আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিস স্টেসি। আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পরে, দীর্ঘ বিরতির পরে। তো কথা না বাড়ায় আমরা আমাদের আসন্ন যে 47তম বিসিএস পরীক্ষার্থী যারা আছে তারা তাদের প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ত আছি। তো এই ব্যস্ততার মধ্যে কিছু শর্টকাট টেকনিক, যেমন পরীক্ষার হলে আমরা যেখানে যেখানে ভুল করে থাকি সেটারই বাংলা বিষয়ের কিছু বিষয় আমরা দেখে আসতে পারি। সেটা হচ্ছে যেমন ভাষার মূল উপাদান আমরা জানি যে ধ্বনি। অনেক সময় আমরা ভুল করে থাকি যে ভাষার মূল উপাদান বলতে বুঝি যে বাক্য। এটার মধ্যে কনফিউশন কাজ করে। এই কনফিউশন দূর করতে আজকে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে একটু পড়ি। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ভাষার বৃহত্তম একক বাক্য। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ, শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। ধ্বনির ক্ষুদ্রতম মৌলিক অংশ বা এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণকে। ক্রিয়ার মূল কে বলা হয় ধাতু। আর শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। ভাষা যে আদি ভাষাগোষ্ঠী বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ৭ম শাখা থেকে বাংলা ভাষা এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। সূত্র বাংলাপিডিয়া, এখানে সূত্রটা দেওয়া আছে, কোথা থেকে নিয়েছে। এরপর আমরা দেখতে পারি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে, পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে, পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ থেকে। এই কথাটাই আর কি অনেক আমরা ভুল করে ফেলি। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা আমরা মনে করি যে কনফিউজড হয়ে যায় উত্তর দিতে গেলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে, সেটা হচ্ছে গৌড় অপভ্রংশ থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ৭ম শতকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ ভাষাবিদদের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ১০ম শতকে। সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। চলিতরীতি পরিবর্তনশীল। চলিতরীতি তদ্ভব শব্দবহুল। চলিতরীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। চলিতরীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য উপযোগী। সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ, কিন্তু চলিত ভাষা সংক্ষিপ্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ।